আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে যুগান্তর। জামাত আমিরের নামে পোস্ট নিয়ে তোলপাড়। আমিরের অ্যাকাউন্ট হ্যাক পরিকল্পিত ষড়যন্ত্র। এহসানুল মাহবুব জুবায়ের। হঠাৎ করে হ্যাকের দাবি তোলা হয়েছে মাহদি আমিন। দাবি ও জবিতে ছাত্রদলের বিক্ষোভ। সচেতনতা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। গণভোটে কেন এত বিতর্ক? গণভোট নিয়ে আরও জোরসোরে বলা দরকার ছিল, মন্তব্য ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরীর। তারেক রহমানের হ্যাঁ যুক্তিতে ইতিবাচকভাবে দেখছি বদিউল আলম মজুমদার। সরকারের ভূমিকায় নেতিবাচক অবস্থান তৈরি হয়েছে আলতাফ পারভেজ। যুক্তরাষ্ট্রকে খামেনির হুঁশিয়ারি, হামলা চালালে শুরু হতে পারে আঞ্চলিক যুদ্ধ। ২৭-এ পা রাখল যুগান্তর। মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই আকাঙ্ক্ষা পূরণের প্রত্যয়। দেশ ও মাটি মানুষের স্বার্থে কাজ অব্যাহত থাকবে। আগামীর দিনেও কালোকে কালো, সাদাকে সাদা বলবে যুগান্তর। অস্থির সোনার বাজার, অর্থনীতিতে মন্দা ও মধ্যপ্রাচ্যের সংকট বড় কারণ। জামায়াতের আমির বললেন, কেউ সন্ত্রাস করলে সমান জবাব দেবেন। আমার দেশ। ডাক্তার শফিকের কথিত পোস্টে তোলপাড়। পরিকল্পিত ষড়যন্ত্রে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে, অভিযোগ জামাতের। হ্যাক করার ক্ষেত্রে বঙ্গভবন কর্মকর্তার সরকারি মেইল ব্যবহার। আইডি হ্যাকের দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন বিএনপির। ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। বাংলাদেশের সমর্থনে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের। আপিল খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপি নেতা মঞ্জুরুল গফুর। ৫৩ আসনে সহিংসতার শঙ্কা, সর্বোচ্চ সতর্কতায় পুলিশ। ভোটের আগে মানুষের হাতে নগদ টাকা বেড়েছে ৪১,০০০ কোটি। অবৈধ ও বড় লেনদেন মনিটর করছে বিএফআইইউ। এফএমএস ব্যবহার করে ১,০০০ টাকার বেশি পাঠানো যাবে না। জবানবন্দিতে আমান আজমি, জন টুপি পরানোর পরও ডিজিএফআই কর্মকর্তা মকসুদুলকে চিনতে পারি। ২,৯০৮ দিন চাঁদ সূর্য গাছ মাটি দেখিনি। এনসিপির পদযাত্রায় আসিফ মাহমুদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিএনপি কিছুই বলছে না। প্রথম আলো। ৭৮ নারী প্রার্থীর অধিকাংশই উচ্চশিক্ষিত, কর্মজীবী ৬৫%। নারী প্রার্থীরা ছুটছেন পথে পথে, যাচ্ছেন ভোটারের দুয়ারে। ধানের শীষ নৌকা নেই, তবু হাড্ডাহাড্ডি লড়াই। ভোটার স্থানান্তর ও নারী কর্মী হেনস্থার পৃথক অভিযোগ নির্বাচন কমিশনে। জামাত আমিরের এক্স হ্যান্ডেল থেকে দেওয়া পোস্ট নিয়ে শোরগোল। সংগ্রাম। মাওলানা রেজাউল করিমের কবরের পাশে অঝরে কাঁদলেন আমিরে জামাত। হত্যার বিচার দিলেন দেশবাসীর কাছে। ইইউর সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার। মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংয়ে কড়াকড়ি আরোপের নির্দেশনা। ১,০০০-এর বেশি লেনদেন নয়। আবদুল্লাহ আমান আজমির জবানবন্দি, আমার স্ত্রীকেও তারা জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এহসানুল মাহবুব জুবায়েরের সাংবাদিক সম্মেলন। শীর্ষ নেতাদের বিতর্কিত করতেই পরিকল্পিতভাবে অ্যাকাউন্ট হ্যাক করে বিভ্রান্তিকর পোস্ট দেওয়া হয়েছে। নির্বাচনে ৫৫%-এর বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার। নয়া দিগন্ত। টেন্ডার নির্বাচন নেক্সাস, সরকারি প্রকল্পের টাকা কিভাবে হয়ে উঠছে নির্বাচনী রাজনীতির গোপন তহবিল। ইইউর সাথে এফটিএ চুক্তি নিয়ে দ্রুত আলোচনা চায় বাংলাদেশ, প্রধান উপদেষ্টা। ৯ ফেব্রুয়ারি স্বাক্ষরিত হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি। পাচারের অর্থ উদ্ধারে বিদেশি লিগ্যাল ফার্মে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। গণজোয়ারে ভীত হয়ে একটি দল অপপ্রচারে নেমেছে ডাক্তার শফিক। ১৮ কোটি মানুষের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ২৪ চলবে। আশুলিয়ায় হত্যাসহ লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি। জনগণের হাতে আবার দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে, মির্জা ফখরুল। স্কুল ও কলেজ পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক করবে বিএনপি। তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বড় পরিকল্পনা জামাতের। ইনকিলাব। ভুল করার সুযোগ নেই বিএনপির।
স্থবির শুনশান চট্টগ্রাম বন্দর, টানা তৃতীয় দিনে আজও কর্মবিরতি, হরতালের মতোই অচল দশা, আমদানি রপ্তানি বন্ধ, পণ্য জট বাড়ছে, কাস্টমসের শত কোটি টাকা রাজস্ব গচ্ছা, সবার দৃষ্টি ঢাকায় ঝটিকা চুক্তির দিকে। দক্ষিণাঞ্চলের উন্নয়ন রূপরেখা তুলে ধরলেন তারেক রহমান, আজ খুলনা বিভাগে যাচ্ছেন। শৃঙ্খলা ও ধৈর্য বজায় রেখে জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের আহ্বান সেনাপ্রধানের। শেরপুরে জামাতের আমির, বেকার ভাতা দিয়ে আমাদের যুব সমাজকে অপমান করতে চাই না। পাল্টা শুল্ক হ্রাস এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা বৃদ্ধি, ওয়াশিংটন ঢাকা বাণিজ্য চুক্তি 9 ফেব্রুয়ারি। কর্মজীবী নারীরা সাবধান, জামাত আমিরের পোস্টে তোলপাড়। জামাত আমিরের নারী বিদ্বেষী পোস্টের 9 ঘণ্টা পর আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন মাহদি আমিনের। জামাতের দাবি, তাৎক্ষণিক কর্মসূচি দেয়া ব্যক্তিরাই আমিরে জামাতের অ্যাকাউন্ট হ্যাকে জড়িত। সমকাল, সহিংসতার উচ্চ ঝুঁকিতে 13 সংসদীয় আসন। পুলিশের বিশেষ শাখার প্রতিবেদন, উচ্চ ঝুঁকিতে থাকা আসনগুলো হলো পাবনা 1 ও 3, খুলনা 5, পটুয়াখালী 3, বরিশাল 5, টাঙ্গাইল 4, শেরপুর 3, ঢাকা 8, ঢাকা 15, ঢাকা 7, কুমিল্লা 4, নোয়াখালী 6 ও চট্টগ্রাম 15। এখন পর্যন্ত 50টি আসনে ছোট বড় সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। রমজানের ভোগ্যপণ্য নিয়ে আটকা 35 জাহাজ। ধর্মঘটে চট্টগ্রাম বন্দর অচল, টার্মিনালে অপারেটর শ্রমিক নেই, পণ্য খালাসে নেমেছে অর্ধেকে, ক্ষতির মুখে কাস্টমসও। নারী বিষয়ে পোস্ট ঘিরে বিতর্ক, হ্যাকের দাবি জামাতের। প্রথম অ্যাকাউন্ট, পরে ডিভাইস হ্যাকের দাবি জামাতের, আইডি হ্যাকের দাবি নিয়ে প্রশ্ন। ডাবি জাবি ও চবিতে বিক্ষোভ, ঝাড়ু ও মশাল মিছিল। ইরানে হামলার সংখ্যা বেড়েছে, সর্বোচ্চ সতর্কতায় সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা, খাবার পানি মজুত করছে ইরানিরা, আশ্রয়কেন্দ্র ঘোষণা। সংঘাত এড়াতে আলোচনার ইঙ্গিত, কূটনৈতিক তৎপরতা। হামলা হলে আঞ্চলিক যুদ্ধ, সতর্কতা খামেনির। পাকিস্তান বিশ্বকাপ খেলবে, ভারতের ম্যাচ বয়কট করবে। কুমিল্লার 2 আসনে ভোটের নতুন সমীকরণ, বিএনপি প্রার্থী মঞ্জু ও গফুরের ভোটে ফেরা হলো না, মোবাশ্বেরের সামনে 2 চ্যালেঞ্জ। কালের কণ্ঠ, বিদ্রোহীতে কঠোর বিএনপি, তারেক রহমানের খুলনা ও যশোর যাচ্ছেন আজ। ডেডলাইন 5 ফেব্রুয়ারি, এর পরও কোনো বিদ্রোহী থাকলে চিরতরে নিষিদ্ধ। অনেকে তারেক রহমানের ফোনের অপেক্ষায়, দলীয় প্রধান কাউকে ফোন করার মতো অবস্থায় নেই, রিজভী। ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়ে তুলতে হবে, নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা। 37,000 কোটি টাকায় বোয়িংয়ের বিমান কিনতে তোড়জোড়। 14টিতে 10% ছাড় চেয়ে চিঠি, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে সরকারের এই পদক্ষেপ। সরবরাহ শুরু হবে 2031 সালে, চলবে 2035 সাল পর্যন্ত। জাতীয় নির্বাচন ও গণভোট, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের দায়িত্ব পালনে জোর সেনাপ্রধানের। 30 সালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন। দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় মায়েদের অপমান করা হচ্ছে, শেরপুরে সমাবেশে জামায়াতের আমিরের অভিযোগ। পোস্টাল ব্যালটে ভোটের গোপনীয়তা নিয়ে সংশয়, অনেকের আশঙ্কা ঘোষণাপত্র পরে সমস্যার কারণ হতে পারে। আইনি নিশ্চয়তার বাস্তব প্রয়োগ নিয়েও সংশয়। আমিরের ডিভাইস হ্যাক করে আপত্তিকর পোস্ট, জামাতের অভিযোগ। হাতিরঝিল থানায় জিডি, তদন্ত করবে ডিবি। জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট, নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য নিয়ে তোলপাড়, ক্ষোভ ছড়িয়ে পড়ায় হ্যাকিংয়ের দাবি করা হয়, অভিযোগ বিএনপির। জনকণ্ঠ, মাঠ কাঁপাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা। চমক নিয়ে প্রস্তুত বিএনপির ইশতেহার, ঘোষণা হতে পারে কাল। ইরানে যে কোনো মুহূর্তে হামলা, ব্রাসি মেট্রো স্টেশন ও 300 পার্কে আশ্রয়কেন্দ্র ঘোষণা। যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ শুরু হবে, খামেনির হুঁশিয়ারি। ইত্তেফাক, নারী বিদ্বেষী পোস্ট জামাত আমিরের, 9 ঘণ্টা পর হ্যাকিংয়ের দাবি। করতোয়া, জামাত আমিরের অ্যাকাউন্ট এক্স হ্যাককে তোলপাড়। ভোরের কাগজ, ইসিতে একগুচ্ছ অভিযোগ ও আপত্তি জানালো বিএনপি। বিদ্বেষ বুলিংয়ের টার্গেট নারী।
আমাদের সময় চমক দেখাতে পারেন তরুণ প্রার্থীরা। মানব জমিন, বিনিদ্র ছুটে চলা তারেক রহমানের, ক্লান্তিহীন ডাক্তার শফিক। নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা, একের পর এক সংঘর্ষ। আমার বার্তা, এবার বাংলাদেশকেও মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব ইউর। আলোকিত বাংলাদেশ, গলার কাটা স্বতন্ত্র প্রার্থীরা। মানবকণ্ঠ, ঝুঁকি বাড়ছে ভোটে। কালবেলা, প্রাথমিকে ফিরছে পরীক্ষা, বদল আসছে মূল্যায়নেও।